আমার এই মাকসাদই হলো, তুমি কেন সেজদা করবা, নামাজ কেন করো? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোনো যুক্তিতে ভাই একেবারে সামান্য বিবেক যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল, এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা, আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিবে? এমন মালিক কই পাবা? মানে এমন মনিব কই পাই? কই পাই? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনদিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া, তার গুনাহ সব মাফ করব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বন্ধু বলেন, ও আমার বন্ধু, আপনি বলে দেন, হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন, আমার বান্দা শোনো না, তোমরা যারা এই পরিমাণ গুনাহ করেছো যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছো, জীবনে বলতে কোনো নেকি নাই, ডানে বামে কোনো নেকি নাই, গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে। আল্লাহ বলেন, বান্দা, গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও, সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে, তাইলে যদি গুনাহ ছেড়ে দিয়ে আর কুরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা, আর যদি বলো, মাওলা, জীবনভর আমি আপনাকে নারাজ করেছি, আর করব না মাওলা, আপনার নাফরমানি করব না মাওলা, আমি তওবা করলাম মাওলা, গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গুনাহগার নাফরমান বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। मायूस ना हो अहले ज़मीं अपनी खताओं से, तकदीर बदल जाती है मुदतर की दुआओं से। আল্লাহ বলে, বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা, হে আল্লাহর বান্দা, জীবনের সব গুনাহগুলো নিয়েও তুমি নিরাশ হইও না, মায়ুস না হো। মায়ুস মানে নিরাশ। মায়ুস না হো আহলে জমিন, হে জমিনওয়ালা, নিরাশ হইও না, আপনি খাতাও সে, নিজের গুনাহের কারণে। চোখের পানি ফেলো বান্দা, ডাকো তোমার আল্লাহকে, তকদীর বদল जाती है মুদতার কি দুআও সে। কোন অক্ষম অসহায় বান্দা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে, আবের সিদ্ধান্ত বদলে দেয়। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর কথা মন দিয়ে শুনতে হয়। যে যতটা আন্তরিকতা নিয়ে, আগ্রহ নিয়ে আল্লাহর কথা শুনে, আল্লাহ ততটাই তার জীবনে বরকত দান। এই জন্য মোবাইলে হাতে ধরে রাখলে, হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করে, মনোযোগ বসে না। এতে করে ওই বেচারার সারাক্ষণ ওই মোবাইলের দিকে নজর থাকে, ফলে সে আর কানে এবং দিলে কথা পৌঁছে না। এই জন্য দয়া করে কেউ একজন, আমি নিষেধ করলাম,
প্রিয় ভাই, মানুষ বেশি বা কম এটা কোনো সমস্যার বিষয় না। আমি কোনো ইলেকশনে দাঁড়াইও নাই, আমি কোনো নির্বাচনী জনসভায় আসি নাই, কাজে আমি ব্যাপক মানুষ দিয়ে করব, আমার তো এর দ্বারা কোনো ফায়দা নাই। মনে করেন 50,000 মানুষ একসাথে হয়েছে, এতে আমার কবর রাজার মাপ তো আল্লাহ, তাহলে এইটা বড় বিষয়। আল্লাহর কথা দিল দিয়ে শোনা দরকার, কম হোক বেশি হোক। এই জন্য একজনও ছেলেরা নওজোয়ান মোবাইল হাতে ধরে রেখো, নামাও, আর ভালো না লাগলে চলে যাও, গিয়া অন্যখানে মোবাইল টিপো, এটাও বাকি এখানে বসে মোবাইল হাতে ধরে রাখা যাবে না, আমি নিষেধ করলাম। যার ভালো না লাগে সে চলে গেলে গিয়া ঘুমাইলে ভালো। 2 নাম্বার হলো, আমি একটা বিষয় বলি, আমি যখন খুতবা পড়তেছি আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাজতেছে কোনো জায়গার মধ্যে, বাদ্য বাজছে, সে বাদ্যের তালে তালে ঢুলতেছে, নিজের শরীর নাচে নাড়াইছে এখানে বসে, ওটা দেখছি। আমি ইচ্ছা করলে তোমারে দাঁড় করাইতে পারতাম, কিন্তু আমি সতর্ক করলাম। মনে রাখতে হবে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা, বাদ্য শোনা, এটা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসক, তুমি যত নাফরমানি করো, হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো, এই কথা মনে কইরা যে তুমি মুসলমান, হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো, এই কথা মনে করে যে তুমি তো মুসলমান। কিন্তু যদি আমার অজান্তে আমার ঈমান না থাকে, আমি বুঝলামে না বা জানলামে না, আসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই, যে 2-1 ওয়াক্ত পড়ছি সেটাও নাই। কারণ ঈমানবিহীন কোন ইবাদত কবুল হয় না, স্পষ্ট কথা এটা কোরআন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, যে আখিরাত চায়, মানে জান্নাত চায়, আখিরাতের মুক্তি চায়, ওয়া সাআলাহা সাইয়াহা, এবং জান্নাতের জন্য, আখিরাতের জন্য কঠোর পরিশ্রম করে, মানে আমলের মেহনত করে, অহুয়া মুমিন, এই অবস্থায় যে সে মুমিন, এইটা বলে নিছেন। ঈমান অবস্থায় যদি আখিরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে, উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ তাআলা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত, অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত। তাহলে শর্ত হলো ওয়াহুয়া মুমিন, সেই ইমানদার হইতে হবে। ঈমান জরুরি। কোরআনুল কারীম আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন তোমাদের উপরে রোজা ফরজ করা, তার মানে নাফরমানের উপরে, বেঈমানের উপরে। ঈমান জরুরি, ঈমান জরুরি। এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা ঈমানকে শর্ত করেছে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ঈমান অবস্থায় যেই নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান। শর্ত হইল ওয়াহুয়া মুমিন, কি হইতে হবে? ঈমান জরুরি, ঈমান জরুরি। এজন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ঈমানের মুযাকারা হয় বেশি, ঈমানের কথা তাবলীগের সাথীরা বেশি আলোচনা। আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ঈমান শেখা।
অনেক এটা বুঝে না, কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে। হ্যাঁ, আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে? মসজিদে ঘুরে ঘুরে বন খায়। মূলত আল্লাহর বান্দাদেরকে ঈমান শেখা, আখিরাত ছিল ঈমান স্বরূপ। কিশোর নওজোয়ান, তোমরা শোনো বাবা, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল জুনদুব ইবনে আব্দুল্লাহ। জুনদুব ওনার নাম, সাহাবীর নাম। তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম, ওয়া নাহনু হাযাবিরা, হাযাবিরাতুন আরবি শব্দ, অর্থ হলো করিবুল বুলুগ, আমরা বালেগ হওয়ার কাছাকাছি, মানে কিশোর। কিশোর টিনেজ কয়, ইংরেজিতে টিনেজ মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এটা আছে, এই 10 এর পরে 11 এর পরে কি, এরপরে এই 13 14 15 16 17 18 19, এই যে টিন, এরাই টিনেজ, কিশোর। তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম। এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক, কিশোর বয়সী ছেলে, ওই সাহাবী বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন থাকলাম। নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে, কিশোর বয়সে? তো তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ঈমান শিখলাম। ফাতাআল্লামনাল ঈমান, এজন্য দোস্ত ঈমান শিখতে হয়, মুসলমান হইতে হয়, মুমিন হইতে হয়। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না। এটা তো একটা বাক্য, কালেমা ঈমানের, এটা দরকার, এটা বাধ্যতামূলক। কিন্তু শুধু এই বাক্যটা জানা, বলা, এটা মুখস্থ থাকা, এটাই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে সব হাদিসের কিতাবে আছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে, শাখা প্রশাখা। মোবাইল নামান, মোবাইল নামান, আসেন আবার মিয়া, বলছি না আমি, ভালো না লাগবে চলে যান। তো আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টার চাইতে বেশি ডালপালা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ঈমানের মোট শাখা প্রশাখা হলো 77টি। কয়টা? ঈমানের 77টি শাখা প্রশাখা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই 77টি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল, সবচেয়ে বড় শাখা, প্রধান শাখা, যে আমরা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ, মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা, মেইন ডাল, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা। তাহলে তো 77টা শাখার একটা প্রধান শাখা হইল কি? এই কালেমা। বাকি 76টা বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো, আমিও বুঝি, যে তুমিও মরে যাবে, আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে, আমারও শেষ আছে, আসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরবো এই ব্যাপারে সবাই আমরা বুঝি। কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক, একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়।
তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখেরাত তো আমারই অংশ, উচিত দুইটা একসাথে করা। দুইটা একসাথে করলেই তো ভালো। এটা তো একটা সহজ কথা, সহজ কথা। আমি আজকে প্রায় আমি হজে যাব, আমার বুধবার দিন ফ্লাইট ইনশাআল্লাহ। তাইলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় 20-30 হাজার টাকার বাজার করছি। তো বাজারও করলাম, তো আমি আবার মাহফিলও আইসা আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে বয়ান ছিল, সেখানেও আইসা আমি আসরের জামাত ধরছি, জামাত পড়ে আবার বয়ানও করছি। তাহলে এটাও আমার কাজ, সংসারের বাজার করে দেওয়া, ওইটাও আমার কাজ। আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো, আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণবাড়িয়া আসরের নামাজ ধরতে পারবো। আমার কাজ আমি এখানে আসতে হবে, আমার তাড়াহুড়া। আমি ছিলাম সেই বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের কাছে, বাংলাদেশের শ্রেষ্ঠ আলিমে দ্বীন ওয়াইজ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাদ্রাসায় বয়ান করছে, মাগরিবে জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা। তাইলে ওইখানে আমি এখন, এখানেও আমার আসা দরকার। ওইখানে আমি এশার নামাজ ইতমিনানের সাথে জামাত পড়ে সুন্নত বিতির পড়েই এরপরে আসছি। এখন এখানে আমার দেরি হইব কিছুটা, আমি বুঝছি, কিন্তু আমার জামাত পড়তে হবে কিনা কথা বলেন না। তাইলে এটা আমার জিম্মাদারি, যেটা আমাকে করতেই হবে। আমি এটা ছাড়বো কেন? এটা ছাড়বো কেন? নাই তো 2 জন মানুষ কম হবে, 5 জন শুনবে, অসুবিধা কি? মানুষ চলে গেছে, তো চলে গেলে আমার সমস্যা কি? কথা বোঝেন নাই আমার কথা? তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আত্মা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, তাকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাবা ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়। কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না। শরীয়তে নির্ধারিত নিয়ম আছে, ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে, সে যদি 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে না, নিশ্চয়ই হবে। তাহলে দিন শিখতে হয়, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য জরুরি, এটা জরুরি। এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা মাদ্রাসায় পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা স্কুলে পড়ে, ওনারও ভাল লাগছে, ওনারা কিন্ডার গার্ডেনে পড়ে, যে জেনে ভাল লাগে পড়বো না। এটা মস্কারি না, কোরআন কোনো মস্কারি না। যে যার যেটা ভাল লাগে, যার মন চায় কোরআন শরীফ পড়ুক, যার মন চায় বাংলা পড়ুক, যার মন চায় ইংরেজি পড়ুক, না না, এটা এরকম একটা বিষয় না। এটা আমার ইবাদত। কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত, এটা একটা ইবাদত। কোরআনুল কারীম তেলাওয়াত করা একটা কি, বাংলা রিডিং পড়া ইবাদত, অঙ্ক করা ইবাদত। এটার সাথে এটার মিল আছে কি? এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পড়ছেন, বাবারাও পড়ছেন, ছেলেরা তোমরাও পড়ছো। বাবা বুঝতে শেখো, দিন শেখা দরকার। আখিরাত আমি বুঝি নাই বললেই আখিরাত নাই এমন না ভাই, আমি খেয়াল করি নাই বললেই আখিরাত হবে না, বিষয়টা এমন না। তুমি হয়তো ভাবতেই পারো
বুঝি নাই হুজুর, আমরা স্কুলে পড়ছি, এত কিছু কি আর আমরা জানি? এই সমস্ত এই সামান্য কথায় আখিরাত টিকবে। অনেক চাচারা আছেন, আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ, মূর্খ সুরক্ষ মানুষ, আমরা এত কিছু টোয়াইলি কি আর হইব, আমরা কি আর পারব? এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখিরাত ঠিক না। হাসরের ময়দান ফাজলামির জায়গা, আপনার মস্কারি না, এটা সাদওয়ান না। আপনি গপ মারবেন বইয়া বইয়া, ফালতু কথা বলবেন, মস্কারি করবেন, জি না। 60 বছরেও যে মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই, 10টা সূরা শুদ্ধ করতে পারে নাই, ওই জিন্দেগি বদনসিব, দুর্ভাগা জীবন। ওই চাচাও বদনসিব, ওই দাদাও বদনসিব, বেটা দুর্ভাগা মানুষ। জীবনটারে বাদ কতগুলো পানসুবাড়ি, বন বিড়ি, সাব স্কুলের মধ্যে শেষ করে তামাশা করছে, জিন্দেগিকে তামাশা করছে। মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয়, মারতো না চাই না, মারতেন না, আমনো মারতেন না, অসুবিধা না। হ্যাঁ, আপনি বাতে তো খান, আমরা বাতে খাই, আমরা তো আর শুধু বন খাই না, ভাত খাই, এই দুনিয়া পার হইতেছে। আখিরাতে দেখবেন এই মস্কারি পরিণতি। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রব্বুল আলামিন বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে টকবক করবে, প্রচন্ড জাহান্নামের গর্জন আওয়াজ শোনা যাবে, আর জাহান্নামের ভীষণ চিৎকারে জাহান্নামের ফেরেশতারা তখন তাকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা বলবে, নাফরমান চিল্লাও কেন, তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, জাহান্নামী তখন বলবে, হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, ফেরেশতা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কত ইমাম সাহেব, কত আলেম ওয়াইজ, কত বক্তা, কত আউলিয়া, কত বুজুর্গ, কত নেককার মানুষ আমারে বারবার বলেছিল, ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলবীরাই বড় বেশি ভুলের মধ্যে আছো। সরাসরি কোরআন শরীফের তরজমা। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, জাহান্নামী বলবে, ফেরেশতা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম, তাহলে আজকে আমরাও জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, আল্লাহ বলে জাহান্নামী তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে। সব স্বীকৃতি শুনে ফেরেশতা তখন বলবে, ফাসুহকাল লি আসহাবিস সাঈর, জাহান্নামী দূর হ, জাহান্নামের আগুনেই পড়ে থাক। শুনছেই যা, ফেরেশতা কি করবে? ফেরেশতার কোনো ক্ষমতা আছে কি? ফেরেশতা মা সালাকাকুম ফি সাকার। প্রিয় যুবক শোনো বন্ধু, কুরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে নাফরমান,
কি তোকে জাহান্নামে ফেললো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খোদার কসম জাহান্নামী বলবে, বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। হ্যাঁ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। আল্লাহ তাআলা বলেন, নাফরমানের জান কবজ করতে যখন আজরাইল ফেরেশতা টান দিবে রূহটা ধরে, তখন এই রূহটা ছিঁড়ে কণ্ঠনালীর মধ্যে আইসা আটকায়া যাবে, বের হবে না। ওয়াকিলা মান রাক, লোকেরা তখন বলা বলি করবে, কে আছো তারে ফু দিবা, কে আছো তারে ঝাড়ফুঁক করবা, কে আছো তারে একটা তাবিজ দিবা, একটা কিছু দিবা, সে তো ছটফট করতেছে। ওয়াকিলা মান রাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন, দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আরেকটার সাথে মিলে যাবে। অযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলেন, নাফরমান বুঝে ফেলবে আজকে আর কোনো জায়গা ফুঁ দিয়া কোনো লাভ নাই, আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে। অযান্না আন্নাহুল ফিরাক। রব্বুল আলামিন বলেন, এভাবে ছিন্ন করে রূহটাকে ছিঁড়া কেন? জাহান্নামীকে কেন জান কবজ করা হলো? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই, আর ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এই জন্য হ্যাঁ, তালাক মিয়া দোস্ত নওজোয়ান, ভাত খাও, ভাতে তো খাও আর কিতা, আর বীর মানে মোবাইল টিপো আর নারী দেখো, ছবি দেখো, আর চুলের পেখম ঘুরাও। হ্যাঁ ঘুরাও, সমস্যা নাই আব্বা, দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে, তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে, দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আশ-শাবাবু বাইনা দুফাইন। এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল, দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে, অথবা কবরে চলে যাবে। এই জন্য 17 বছরের, 18 বছরের, 20 বছরের ছেলে তোমাদেরকে বলি, বাপ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও, মাত্র 18 বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো, 18 বছর 20 বছর বয়সেই যদি তুমি একটা সেজদা দিতে মন না চায়, আরে জানোয়ার তুই 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে? বেঈমান, এই বেঈমান, এই নিকৃষ্ট, হালাত কি হবে? তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশমন হস, তোর বাকি হালাত। বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো, এত উলঙ্গ ছবি দেখো, জানোয়ার, বাকি জীবন তাহলে কি দেখবা? হাইওয়ান বলো, বাকি হায়াত কি দেখবা? তাই যা দেখার তো সব দেখে এলাইছো,
এরপরে কি করবা? কম বয়সে এত নারী, অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া, ছবি ছাড়া, জেনার দৃশ্য ছাড়া, বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া। ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন, ওই দেখেন ওই অপদার্থ কি করে। এই জন্য বললাম ভাই, ভাবতে শেখো বাবা, বাকি হায়াত কি করবে, বাকি হায়াত কেমনে চলবে। তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয়, সামনের হালাতটা কি? 40 বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে? 60 বছর, 365 দিন, যে কোনো দিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ে নাই, পরে আর আল্লাহ মনে করাই দিবে কি? বুঝো নাই ভাইয়া? 1 বছর যারে আল্লাহ ভুলে গেল, তো তোমারে আর মনে করাই কে আছে? তোমার এরপরে আছে যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে, তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো, তো যখন তোমার বাপ মরে যাবে, দাদা মরে যাবে, মা মরে যাবে, তখন তোমারে আল্লাহর কথা মনে করায়, তোমারে আখিরাত মনে করায়। ছোটবেলায় আমার মনে আছে, আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মা আম করে নামাজের কথা জিজ্ঞাসা। আমি প্রায় বলি, এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে, আমার আম্মার কিচ্ছু মনে নাই, কিছু বলতে পারে না, অসুস্থ। একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় মা ট্যাবলেটটা খায় না, বোঝে না কি তা কইলে কই মা এটা খান না, খান। পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে, মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার, মানে এই কথাটাই বুঝে পারি না বলে। এখন এমন দুর্বল সেই মা আমার, এখনো আমরা কথা বললে আমি করে জিগা, আমারে তো জিগা ভূত নোয়া ধরছে, কসম আল্লাহ, মা আমার এখনো আমার জিগা ভূত নোয়া ধরছে, নোয়া ধরছে। মা আমার সব সময় বলে, এখনো বলে, মা ভূত, কতখানে ওয়াজে যাও, মানুষের লগে চাইও, টাকা পয়সা লইয়া ঝামেলা করো। আমার 44 বছর বয়স, 44 বছর বয়স, মায়ের সেই নজর নেক রাখ। আলহামদুলিল্লাহ, তোমার 18 বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না, মাও বলে না, সমাজের কেউ ডাকে না। তোমার পতন, তোমার ধ্বংস, তোমার বরবাদি, তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ, ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 সাজতে, চুল পান, শার্ট পোশাক লেবাস, চলা ফেরা উঠা বসাতে কাফের মুশরিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে, একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেত। এই সমাজ তাকায় তাকায় দেখতেছে, বুঝছেন চাষা? ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাষা, বিষয়টা কি ভাইয়া? একটা ছেলে বলো বাপ, কেউ তোমারে ডাকে না, কেউ তোমারে ফেরায় না, কেউ তোমার এই অব্যাহত গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা থেকে কেউ টাইনা ধরতেছে না, ফেরাইতে চাচ্ছে না। মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে, ধাও ধাও আগুনের দিকে, সবাই যেন দেখতেছে, ঠিক আছে আগাও। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন আমার রাসূলের মাধ্যমে আমি সবকিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার প্রকৃত ঈমানদার যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ঈমানদার মুমিনের পথের উল্টো পথে যে চলবে,
নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব। খোদার কসম বন্ধু, আল্লাহ বলেন চলতে চলতে নাফরমান, গুনার অসভ্যতার অস্থিরতা, সুদ আর হারাম, কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা 60 বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাথি দিয়া কবরে পাঠায় দিব। বলবে যা সুদখোর যা কবরে, যা কিস্তিখোর হারামখোর যা কবরে যা। জীবনভর ওজনে কম দিলি, জীবনভর হারাম রোজগার করলি না ফরমান, যা এখন যা কবরে। এত লম্বা হায়াত, এত লম্বা রাত, লম্বা দিন, কখনোই আল্লাহকে মনে পড়লো না, হালাল হারাম মনে পড়লো না। আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেব কবরে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় পড়ে ডুবে গেলা, আল্লাহ বলেন আখিরাতকে বান্দা ভুলে গেলা। শুধুমাত্র তাকাসুর, বাড়ানোর নেশা, বাড়ানোর, আরো টাকা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো নারী, আরো সুন্দরী, আরো দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবায়া দিল, আখিরাত ভুলায়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে। হাত্তা যুরতুমুল মাকাবির, অচিরেই তুমি পৌঁছে যাবে, সাক্ষাৎ হবে কবরস্থানে। আল্লাহ সাউফা তা'লামুন, তাফসীরে লিখছে ফিল কবরে। আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানির শাস্তি কি। কি মনে করছো বান্দা, ভাত দুগা খাওয়াইছি দেখা নাফরমান, তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না? বেটা আমি তো ভাত তরকারি, বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই, বেটা তোরে খাওয়াবো না কেন? তোরে আমি ভাত খাওয়াইছি দেখা, তোরে আমি ঘুম পাড়াইছি, তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি, তোরে আমি কিছু বলি নাই, দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা, আমি তো সব বলেই দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি। রাসূল পাঠাইছি, উলামা পাঠাইছি, আউলিয়া পাঠাইছি, ইমাম পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ওয়াইজ পাঠাইলাম, বক্তা পাঠাইলাম, কোরআন পাঠাইলাম, সুন্নাহ পাঠাইলাম, আমার রাসূলকে দিয়ে 23টা বছর লাগাইয়া এত ভাবে বলে দিলাম। এরপরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না। ঠিক আছে বান্দা, কবরে আইসো, তখন মনে করবা, বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস। আমি দেখায় দেবো বান্দা। আমি দেখায় দেব। তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতা পাবো। আল্লাহু আজিজুন যুনতিকাম, আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান, প্রতিশোধ গ্রহণকারী। যুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণ। আল্লাহ বলেন আমি প্রতিশোধ নেব, এই শব্দ ডাইরেক্ট বলছে আমি প্রতিশোধ নেব। আমার একটা লোকমা ভাতের হিসাব নেব, আমার এক ঢোক পানির হিসাব আমি নেব, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের হিসাব। এজন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, দয়া করে আল্লাহর ওয়াস্তে বাবাদেরকে বলি, যুবক ছেলে তোমাদেরকে বলি, আমাকেও বলি, আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার। কার দিকে? একটা ছেলে হইলো মাইনু ভাইয়া নষ্ট করে দিও। এই ভাই প্রিয় কিশোর, মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে। একটা কুকুররে যদি কেউ লাঠি আলগি দেয়, এই কুত্তাটা ওটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে, এই জন্য কুত্তায় দৌড় মারে, ঠিক না? তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো,
নিজের সেফ এটা কুত্তাও বোঝে, এটা জানোয়ারও বোঝে। তো তুমি বোঝো না ভাইয়া, তুমি এদুরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে, এই এদুরও বুঝলা না? তোমার এই লাগাতার নামাজ না পড়া এই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামে নিবে, এদুরও বুঝলা না? হায় হায় হায়, নিজের ভালোটাই তো কমপক্ষে বুঝলা না। কেমনে বললে বুঝবা? আমি তো আমার সবটুকু চেষ্টা করি, আমার জিন্দিগির ফিকির এটা মিশন। কিশোর যুবক ছেলে বদলাবে, ওরা দিনদার হবে, ওরা সেজদা দিবে আল্লাহকে। এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তাআলার আরশ নড়ে ওঠে। আল্লাহ তাআলা আরশ আযীম থেকে বলে, যুবক আমার সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব।